হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো আমি কি করি সারাদিন, দেখতে থাকো আর সাথে থাকো। সকাল থেকে দেখাইনি কেন, সকাল থেকে সেরকম কোনো কাজ বাজ ছিল না, শরীরটাও খারাপ ছিল। এখন রেডি হয়ে একটু বেরোবো একটু দিদিদের বাড়িতে, তো ওই জন্য একটু রেডি হয়ে গেলাম। এখন অনেকটা বেলাই হয়ে গেছে যেহেতু, আর সকাল থেকে স্টার্ট করিনি, সেইভাবে রান্না বান্নাও ছিল না, আর আমি কোনো দেখাতেও পারিনি, তো ওই জন্য একটু বেরোতে হচ্ছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন ঘড়িতে বাজে কটা জানো, 12টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখানে অভিজিৎও রেডি হচ্ছে আর কি। ও আর আমিই যাব দুজনে, পাপাই যাবে না, সোনাই যাবে না, সুমনা যাবে না, কেউ যাবে না। আর এরকম এই সানগ্লাসটা না অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, পরা হয়নি, তো আজকেই ভাবলাম একটু পরি। তো বেরিয়েই পড়লাম রাস্তায়, কেন গেটের সামনে আর দেখাতে পারিনি, বেরিয়ে এসে রাস্তায় দেখাচ্ছি। তো এখন বেরিয়ে পড়া মানে তো রাস্তায় অনেকটাই যেতে হবে, তো রাস্তায় যেতে যেতে যেটুকু দেখাতে পারি। আর বেশি দূর লাগে না, টাইম লাগে না, যদিও বাইকে করে গেলে আমাদের অল্প টাইমের মধ্যেই পৌঁছে যাই যদিও। আর কাছাকাছি প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। তো যাই হোক, চলেই এসেছি ওদের বাড়ির সামনে। এবারে দেখি বাড়িতে কে আছে, গিয়ে আগে করা তো না। কেউ নেই নাকি? না, কোথায় গেছে সব? ডিউটি। আর চেঞ্জ করে নিয়ে বসে আছি, ওরা সব যে যা স্নান করতে গেছে, স্নান টান করে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন প্রায় কটা বাজে, ঘড়ি কোথায়, 1:30 বাজে। এসছি অনেকটা বেলায়, তো ওই জন্য এসে বসে আছি। আর বিকেলবেলা মানে সন্ধেবেলাতে দুজনে রেডি হয়ে গেলাম, মানে আমি আর আমার দিদি দুজনে রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে সামনেই মাসির বাড়ি। আর এখানে না 3খানা বাড়ি আছে জানো তো, যেতেই হয়। আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম, সামনেই মাসির বাড়ি আছে, সেখানে যাব। সকাল থেকে এখানেই ছিলাম, সকাল থেকে বলতে বেলার দিকে এসে ঢুকলাম যদিও বা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়েছে, আর একটু রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য আর ফোন অন করিনি। তো এখন যেহেতু ড্রেস পরে বেরোচ্ছি, তো আর এখানে আসা মানে এবারই ও বাড়ি ঘুরতে হয় ঠিকই, আর এক জায়গায় বসে থাকলে হয় না, যার বাড়ি না যাবো তার বাড়ি তো ওই জন্যই যাচ্ছি। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। আর এদের এখানে গান পুজো বসেছে, মানে শীতলা পুজো বসেছে, গান টান আরম্ভ হয়ে গেছে আর কি। আর ওই জন্য গানও চলছে, কিছু শুনতে পাবে কি জানি না। তো যাই হোক, এরমভাবে একটু শুনতে হবে। তো চলো সাথে থাকো। আর দিদিদের বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখো, মেন রাস্তাটা পুরো অন্ধকার, আর ওদের ওখানে না কদিন ধরে নাকি খুবই কারেন্ট যাচ্ছে, মানে এত লোডশেডিং হচ্ছে ধারণার বাইরে। ওটা মেন রাস্তা যেহেতু, আর দেখো কীরকম গাড়িগুলো স্পিডে আসছে, এখানটায় ভয়ও লাগে। আর মাসিদের গলিতে ঢুকেই পড়লাম, আর সামনেই দেখো দোকানে সব তিনজনে দাঁড়িয়ে আছে। এই যে লাইট জ্বলছে, এখানে হচ্ছে অভিজিৎ, আমার ভাই আর আমার বোনের বর দাঁড়িয়েছিল, গল্প করছিল। আর তার মধ্যেই বাড়িতে চলে এসেছি, মাসিদের বাড়িতে এসে গল্প করছি আর কি। আর এই পুচকিটাকে নিয়ে সবাই খেলা করছে, কেন ও খুব হাসে, আর ক্যামেরা দেখলেই হেসে ফেলে ফটো তোলার জন্য, ওভাবে ওকে ফটো তুলছে। তো ওই জন্য ওকে নিয়ে সবাই একটু চটকায় আর কি। তো যাই হোক, ওকে নিয়ে একটু খেলতে খেলতে সময় চলে গেল। তারপরে ও খালি ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখো। 2-3 বার ফোন করেছে। এতক্ষণ বসে বসে সব গল্প হচ্ছিল, আর এখন বেরোচ্ছি তিনজনে মিলে একটু দোকানের দিকে। না, আমি হেঁটে যাচ্ছি। আর তিনজনে মিলে বেরিয়েই পড়লাম, গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওদের ওখান থেকে বাস স্ট্যান্ড না একদমই কাছে, মানে দেখা যায়। তো ওই জন্য না ঘরে বসে থাকতেও ভালো লাগে না, সন্ধেবেলা হলেই আমরা ঘুরতে বেরিয়ে যাই, কিছু না কিছু কেনার জন্য বা কিছু নেওয়ার থাকলে বেরিয়ে যাই, একটু ঘুরে টুরে কিছু খেয়ে দে, তারপরে আবার বাড়ি আসি। আর এখানে আমার বোনের আর কি ওষুধ কেনার ছিল, ওষুধ কিনছিল, আর আমরা দুজনে দাঁড়িয়েছিলাম সামনে। আর তারপরে ঘুরতে ঘুরতে, আর এদের দেখো একদম বাস রাস্তা, দেখো এখান দিয়ে বাস রাস্তা যাচ্ছে, আর একদমই সামনে দোকানগুলো সব সাজানো।
আর সন্ধেবেলা সত্যিই ওখানে না গিয়ে বেরোতে ইচ্ছা করে, ঘরে বসে থাকতে ভাল লাগে না। তো যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি, সব বলল ফুচকা খাবে। এবার ফুচকার দোকানে গিয়ে আবার চেঞ্জ হয়ে গেল, কি না আমরা দই বড়া খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব পাপড়ি চাট। তো দই বড়া যে যার নেওয়া হয়ে গেছে, আর তারপরে পাপড়ি চাটটা আর কি দিচ্ছে। ওই সব নেওয়া হয়ে যাওয়ার পর আর কি বাড়ির দিকে চলে আসছি। আর কিছু সেরকম নেওয়ার নেই। আর ওরা দুজনে বলা কওয়া করছে কিছু একটা জিনিস ওদের নেওয়ার বাকি আছে, সেটা খুঁজে পাচ্ছে না কোনো দোকানে। তো ওই জন্য দেখছে, আর কিছু করার নেই, বাড়ি চলে এলাম। কি বাজে হবে? এটা তুলে তুলে বসে বসে খাবা হাতে। আর বাইরে থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো শুতে। রাত্রির অনেকটা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো এখন আর ভালো লাগছে না কোনো কথা, সারা সন্ধ্যেটা বকর বকর করে হেসে হেসে মাথা খারাপ হয়ে গেছে, সেগুলো আর তোলা যায়নি, মানে সবাই একসাথে থাকলে যা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।